দলের অন্দরে অন্তর্বিরোধের জেরে ইস্তফা দিতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার নিজেই এই কথা ঘোষণা করেছেন তিনি। সে দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের দলনেতার পদও ছাড়তে চলেছেন তিনি। প্রসঙ্গত, কানাডার শাসক জোটের প্রধান দল ট্রুডোর লিবারেল পার্টি ইস্তফা দেওয়ার ঘোষণা করার পরেই ট্রুডোর উত্তরসূরি কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। লিবারেল পার্টির পরবর্তী দলনেতা এবং প্রধানমন্ত্রী পদের দৌড়ে অনেকের সঙ্গে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ। ট্রুডোর দল লিবারেল পার্টিও তড়িঘড়ি ট্রুডোর উত্তরসূরি বেছে নেওয়ার কাজ শেষ করতে চাইছে, কারণ চলতি বছরের শেষেই কানাডায় সাধারণ নির্বাচন। এই নির্বাচনে লিবারেল পার্টির ক্ষমতায় ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বর্তমানে সে দেশের পরিবহন মন্ত্রীর পদে থাকা অনিতা 2019 সাল থেকে কানাডার সাংসদ। তামিল পরিবারে জন্ম তার, মা পাঞ্জাবি। এর আগে কানাডার প্রতিরক্ষা দফতরের দায়িত্ব সামলেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী। প্রধানমন্ত্রী এবং দলনেতা হওয়ার দৌড়ে রয়েছেন অক্সফোর্ডের আরেক প্রাক্তনী, কানাডার বর্তমান বিদেশমন্ত্রী মেলানি জোলি। একদা ট্রুডোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন কানাডার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। কিন্তু সকলকে অবাক করে দিয়ে গত ডিসেম্বরে হঠাৎই পদত্যাগ করেন তিনি। প্রকাশ্যে পদত্যাগের কারণ না জানালেও শোনা গিয়েছিল নীতি নির্ধারণের ক্ষেত্রে ট্রুডোর সঙ্গে মতপার্থক্যের কারণেই মন্ত্রিসভা ছেড়েছেন তিনি। দলের কঠিন সময়ে দলনেতা এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন তিনিও। তাছাড়াও আলোচনায় রয়েছে ব্যাংক অফ কানাডার গভর্নর এবং ট্রুডোর বিশেষ পরামর্শদাতা মার্ক কার্নি, কানাডার বিজ্ঞান এবং শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেনের নামও। তবে কে হতে চলেছেন কানাডার নেক্সট প্রধানমন্ত্রী তা দেখা এখন সময়ের অপেক্ষা। আরও দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।